হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে যে জিনিসটি শেয়ার করব সেটা অতি গুরুত্বপূর্ণ। আই এক্সপেক্ট ইউ উইল সি দ্য ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড ইউ উইল রাইট ইট ইন ইউর কপি। তোমরা একটা কপিতে লিখে নেবে, তাহলে তোমাদের জানতে খুব সুবিধা হবে এবং মনে না থাকলে তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। সো দ্য টপিক ইজ মডেল অক্সিলিয়ারি। সো হোয়াট ইজ দ্য অক্সিলিয়ারি? অক্সিলিয়ারির বিষয়টা কী সেটা তোমাদের আমি আগের আলোচনা করেছি। অক্সিলিয়ারি মিনস হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হচ্ছে কোনগুলো না যেগুলো আমরা মেন ভার্বের আগে বসাই। যেমন কি অ্যাম ইজ অ্যাপ, পাস্টে কি ওয়াজ অ্যাপ। ঠিক তেমন হ্যাজ অ্যাপ, পাস্টে কি হ্যাড। এগুলো আমরা টেন্সে শিখেছি যে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ইউজ করি। তাহলে হোয়াট ইজ দ্য মডেল অক্সিলিয়ারি? অক্সিলিয়ারি একটা হেল্পিং ভার্ব যেটা আমরা মেন ভার্বের আগে লিখি। তাহলে সো হোয়াট ইজ দ্য মডেল? মডেল হচ্ছে আমাদের মডেলটি নিয়ে কোনো কিছু সম্পর্কে বলে। আমাদের কোনো অ্যাবিলিটি, কোনো পারমিশন, রিকোয়েস্ট, অর্ডার, অবলিগেশন, প্রবাবিলিটি, যেগুলো এই প্রত্যেকটি যে ওয়ার্ডগুলো আমি বললাম, সেই ওয়ার্ডগুলো মেইনলি এই মডেল অক্সিলিয়ারিগুলোর মানেকে বোঝায়। যেমন শ্যাল, এটা একটা ফিউচার টেন্স আমরা ইউজ করেছি আগে মডেল অক্সিলিয়ারি হিসাবে, এবং এর পাস্ট ফর্ম কি শুড। শুডটা আমরা কী অর্থে ইউজ করবো না উচিত অর্থে। ঠিক তেমনই ক্যান কথার অর্থ কি না পারা। ক্যান কথার অর্থ কি কোনো কিছু পারা। অ্যাবিলিটি, ক্যাপাসিটি, সক্ষমতা, ক্যাপাসিটি, যার কতটা ক্যাপাসিটি আছে কোনো কাজ করার। ঠিক তার পাস্ট ফর্মটা কি কুড। এটা হচ্ছে কি একটা মডেল অক্সিলিয়ারি। ঠিক তেমন উইল, মডেল অক্সিলিয়ারি পাস্ট ফর্ম হচ্ছে উড। এর ব্যবহারটা কি, আমরা কীভাবে আমরা এটা ইউজ করব, আমি যখন ট্রান্সলেশন একটু পরে যখন ট্রান্সলেশন দিয়ে করব তখন আমি এটা ডিটেলসে আলোচনা করব। ঠিক তেমন মে কথার অর্থ হচ্ছে সম্ভাবনা। আমরা সম্ভাবনা বোঝাতে মে কথাটা ইউজ করি, এবং এর পাস্ট ফর্মটা কি মাইট। মাইটটার একটা কি না মডেল অক্সিলিয়ারি। তাহলে মে কথার অর্থ হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনার অর্থ হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি বোঝানোর জন্য আমরা মাইটটাকে ইউজ করি বা মেটাকে ইউজ করি প্রবাবিলিটি। মাস্ট, মাস্ট হচ্ছে অবশ্যই কোনো অর্ডার বা অবলিগেশন, এটা বোঝানোর জন্য আমরা মাস্টটাকে ইউজ করি। ঠিক তেমন ও অট টু, অট টু অর্থ হচ্ছে কি না নৈতিক কর্তব্য। অট এবং টু এই দুটো ওয়ার্ড আলাদা হলেও এই দুটো ওয়ার্ড সবসময় একসঙ্গে ব্যবহৃত হয়। আর টুটা কিন্তু কেবলমাত্র অটের ক্ষেত্রেই বসে, অন্য কোনো ক্ষেত্রে এভাবে টুটা আমরা ইউজ করতে পারবো না। হয়তো ক্ষেত্র বিশেষে আলাদা হতে পারে, টুটা বসতে পারে, কিন্তু মাস্ট বা মে বা শ্যাল বা শুড বা ক্যান কুড এগুলোর ক্ষেত্রে কিন্তু টুটা সঙ্গে সঙ্গে পরে বসে না, যেমন অটের ক্ষেত্রে বসে। সো ফ্রেন্ডস, বাংলায় ঠিক কী থাকলে, বাংলায় কোন কোন সেন্টেন্স ইউজ হলে আমরা ইংলিশে এই সমস্ত ওয়ার্ডগুলোকে মডেল মেনলি মডেল অক্সিলিয়ারিগুলো অর্থাৎ শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট এগুলো ইউজ করতে পারবো, সেগুলো আমরা এবার দেখে নিই। সো লেটস স্টার্ট আওয়ার ইংলিশ ক্লাস। সো ফ্রেন্ডস, আমি এখানে কতগুলো ট্রান্সলেশন দিয়েছি, আর এই ট্রান্সলেশনগুলোর মধ্যে দিয়ে মডেল অক্সিলিয়ারি কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমি কী লিখেছি? ফার্স্টে লিখেছি আমার কাজটি করা উচিত। তাহলে উচিত কথাটা কি একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমি একটু আগে দেখিয়েছি যে শুড থাকলে আমরা উচিত কথাটা ইউজ করব। তাহলে কি লিখবো? আমার কাজটি করা উচিত। তাহলে আমার হচ্ছে, আমরা সকলেই জানি হচ্ছে আই। তাহলে আই, তাহলে উচিত কথা থাকলে আমরা কি লিখবো না শুড। তাহলে আই শুড ডু দ্য ওয়ার্ক। আমার এই কাজটি করা উচিত। তাহলে আই শুড ডু দ্য ওয়ার্ক। ঠিক পাশাপাশি কেমন কি লেখা আছে না আমার কাজটি করা উচিত ছিল। তাহলে এটা কি পাস্ট হয়ে যাচ্ছে, আমার কাজটি করা উচিত ছিল। তাহলে শুডটাকে যেমন আমরা প্রেজেন্টে ইউজ করতে পারি, তেমন শুডটাকে আমরা পাস্টে ইউজ করতে পারি। শ্যালের পাস্ট ফর্ম শুড হওয়া সত্ত্বেও শুডটা কিন্তু প্রেজেন্টে এইভাবে ইউজ হতে পারে। তাহলে এখানে কি বলেছি না আমার কাজটি করা উচিত ছিল। তাহলে এখানে আমি কি লিখবো যে উইল, আমার আই শুড হ্যাভ done the work. Just you have to follow one thing, the difference between the two. কি ডিফারেন্স না এখানে কাজটি করা উচিত, এটা কিসে আছে না প্রেজেন্ট, মানে বর্তমান কালে বলা আছে, কিন্তু এখানে কি উচিত ছিল, দ্যাট ইজ দ্য পাস্ট। সো হোয়ার গোজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা ঠিক কোথায়? ডিফারেন্সটা এই জায়গায় না আই শুড ডু, গঠনটা হচ্ছে সাবজেক্ট শুড, তারপরে ডু, ভার্বের প্রেজেন্ট ফর্মটা কিন্তু সরাসরি বসে যাচ্ছে। সাবজেক্ট শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড দ্য অবজেক্ট আই শুড ডু দ্য ওয়ার্ক। কিন্তু যদি কখনো বলেন যে কাজটি করা উচিত ছিল, তাহলে কি লিখবো পাস্টে না আই শুড। আয়ের পর অবশ্যই শুডটা বলবে, সাবজেক্টের পরে শুড, তারপরে কি লিখবো আমরা একটা হ্যাভ লিখবো। হ্যাভের পরে
আমার জানা আছে আমাদের যে হ্যার পরে কখনোই ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে না, কি বসে না, V3 প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাই জন্য আমরা কি লিখলাম V3 ডু ডিড ডান, তাহলে কি লিখলাম আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে কাজটা করা উচিত ছিল। তারপরের সেন্টেন্সে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ছাত্রদের অধ্যয়ন করা উচিত, এটাও ঠিক নৈতিক কর্তব্য, ছাত্ররা অবশ্যই অধ্যয়ন করবে। তাহলে এখানে উচিত তাহলে কি লিখবো, দ্য স্টুডেন্টস, এখানে লিখবো দ্য স্টুডেন্টস শুড করবে না অধ্যয়ন, দিন দ্যাট ইজ স্টাডি, স্টুডেন্টস শুড স্টাডি, কিন্তু ছাত্রদের অধ্যয়ন করা উচিত ছিল। সেই আবার এটা পাস্টে চলে আসে, তাহলে পাস্টে কি আমরা পাস্টে যে রুলটা সেটাই ফলো করবো, কি না, দ্য স্টুডেন্টস should have তারপরে V3 স্টাডি, তাহলে কি হবে, স্টাডিড, স্টুডেন্টস শুড হ্যাভ স্টাডিড, তাহলে দ্যাট ইজ দ্য অ্যান্সার। তারপরে আমি কি লিখেছি, যে তুমি বিদ্যালয়ে যাবে, এটা আমি সিম্পল ফিউচার টেন্স, এটা আমি আগেও করিয়েছি। তা তুমি বিদ্যালয়ে যাবে, এটা সেরকম ভাবে লেখা যায়, ইউ শ্যাল অর উইল, যে কোনো একটা লিখে। আমি বলেছিলাম যে কেবলমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে আর বাকি সব ক্ষেত্রে উইল বসে, কিন্তু এখন শ্যাল উইলের মধ্যে অতটা ডিফারেন্স নেই, তো একটা লিখলেই হবে। তো কি লিখলাম, ইউ শ্যাল অর উইল গো টু স্কুল, তাহলে তুমি স্কুলে যাবে, তাহলে ইউ শ্যাল গো টু স্কুল অর ইউ উইল গো টু স্কুল, তাহলে তুমি, কিন্তু আমরা তাহলে উইলের আমরা কি বলছিলাম যে এগুলো প্রত্যেকটাই মডেল অক্সিলারি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট আর ডেয়ার। ডেয়ারটা আমি লিখিনি, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো ডেয়ার। তাহলে শ্যালটা এখানে যেমন শ্যাল রয়েছে, তাহলে শ্যালের পাস্ট ফর্ম শুড আমরা এখানে ইউজ করেছি, তাহলে উইলটা যখন আমরা ইউজ করলাম, তাহলে উইলের পাস্ট ফর্ম উডটা আমরা কীভাবে ইউজ করবো, উডটা আমরা দু তিন রকমভাবে ইউজ করতে পারি। রিকোয়েস্ট, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি উড, আবার এখানে আমি যে সেন্টেন্সটা দিয়েছি সেক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। আমি কি লিখেছি না, তুমি বলেছিলে তুমি বিদ্যালয়ে যাবে, তাহলে খেয়াল করতে হবে যে এখানে বলেছিলে এই কথাটা কিন্তু পাস্টে রয়েছে, আবার তুমি বিদ্যালয়ে যাবে এটাও রয়েছে কিসে না, ফিউচারে। তাহলে একটা পাস্ট আর একটা ফিউচার এমন কখনো বলা যায় একটা সেন্টেন্সের মধ্যে না, কিন্তু আমরা ইংলিশে এটা বলতে পারবো। তাহলে এটা আমরা কিভাবে বলবো যে এটা তুমি বলেছিলে তুমি বিদ্যালয়ে যাবে, তাহলে অবশ্যই এই যাওয়াটা এখানে অবশ্যই পাস্টে লিখতে হবে। তাহলে তুমি বলেছিলে, তাহলে এটা কি হবে, ইউ সেড that you would go to school. Just here try to understand the meaning of would. Why I write would here? কেন এখানে তুমি বলেছিলে, তাহলে তুমি বলেছিলে ইউ সেড, অবশ্যই এখানে সেড পাস্ট ফর্ম সেডটাকে লিখছি, কিন্তু এখানে যাবে, এই যাবেটা কিন্তু এখানে পাস্ট ফর্মে বোঝাবে, যেহেতু এখানে পাস্ট ফর্মেই বোঝাবে, তাই জন্য এখানে উইলটাকে না লিখতে আমরা লিখবো উড। তো তুমি বলেছিলে ইউ উড গো টু স্কুল। আরও একটা ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, যদি আমি লিখি এখানে তাহারা সকালে হাঁটতে যেত, তাহলে এটা মনে রাখতে হবে যে অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস বললেও আমরা কিন্তু উডটাকে ইউজ করবো। কেমন করে না, দে, তাহলে কি লিখবো, দে উড গো ফর ওয়াকিং, ইন দ্য মর্নিং, তারা সকালে হাঁটতে যেত, তাহারা সকালে হাঁটতে যেত, তাহলে এটা কি অতীতের অভ্যাস, তাহারা সকালে হাঁটতে যেত, তাহারা সকালে দৌড়াতে যেত, তাহারা প্রতিদিন সকালে ব্যায়াম করতো, সে প্রতিদিন সকালে গীতা পড়তো, এমন যদি কিছু বলা থাকে, অর্থাৎ অতীতের অভ্যাস, লাস্টে মনে রাখতে ত থাকবে যেত, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, দে, তারপরে প্রথমে সাবজেক্ট, দেন উড আসবে, তারপরে একটা মেন থাকবে, তারপর বাকিটা একইভাবে বসে যাবে। তাহলে একটা ক্ষেত্রে কি হবে না, একটা পাস্ট বলা আছে এবং অপর একটা ফিউচারে বলা আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই উড ইউজ করবো। নেক্সট কী হবে না, যদি অতীতের কোনো অভ্যাস বলে সেক্ষেত্রে আমরা উড ইউজ করবো।
আর একটা জিনিস আমরা এখানে উড ছাড়া ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইউজড টু। ইউজড টু এটা কিন্তু মডাল অক্সিলারি নয়, আমরা উড ছাড়া ইউজড টু ইউজ করতে পারি। দে উড গো ফর ওয়াকিং ইন দ্য মর্নিং, যদি বলে যে দে তাহারা প্রতিদিন সকালে গীতা পড়তো, তাহলে দে উড রিড গীতা এভরি মর্নিং। ঠিক এমন আর একটা আমি এক্সাম্পল দিয়েছি কিসের ক্ষেত্রে, রিকোয়েস্ট। রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্ট, রিকোয়েস্ট অনুনয় বা অনুরোধ করে কিছু বলা, এটা বোঝালে আমরা কেমনভাবে লিখবো। আমি যদি তুমি কি আমাকে তোমার পেনটি দেবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, উড give me your pen। আপনি কি দয়া করে আপনার নিউজ পেপারটা আমাকে দেবে, উড ইউ প্লিজ গিভ মি ইউর নিউজ পেপার। এরকম সম্মান দিয়ে অনুনয় করে কিছু বা রিকোয়েস্ট করে কিছু বললে আমরা উডটাকে এভাবে ইউজ করতে পারি। আরও আমরা ভবিষ্যতে আমরা কি ইউজ করতে পারি, কুডটাকে ইউজ করতে পারি। কুডটাকে যখন বলবো ক্যান, তখন আমি বলে দেবো, আমি এখন আরেকবার বলছি যে তুমি কি আমাকে তোমার পেনটি দেবে, এটা বলতে আমরা কুড ইউ, আপনি কি দয়া করে আপনার কাগজটি আমাকে নিউজ পেপারটা আমাকে দেবেন, তাহলে কুড ইউ প্লিজ গিভ মি ইউর নিউজ পেপার। যেমন বলতে পারি তেমন বলতে পারি উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, উড ইউ প্লিজ গিভ মি ইউর নিউজ পেপার, এরকম আমরা রিকোয়েস্ট করে বলতে পারি। তাহলে এখানে শুড, শুডের পাস্ট ফর্ম শ্যাল, এবং শ্যাল প্রেজেন্ট ফর্ম, উইল এর পাস্ট ফর্ম উড, এবং উড আর কোন ক্ষেত্রে হয়, অতীতকালের অভ্যাস বোঝালে দে উড গো ফর ওয়াকিং। ওয়াকিং আর কি অনুরোধ বা রিকোয়েস্ট, আমি আগে বলেছি রিকোয়েস্ট, রিকোয়েস্ট করলেও আমরা উডটাকে বলতে পারি। নাও আই উইল গো ফর দ্য ডিসকাশন অফ ক্যান, কুড, মে, মাইট অ্যান্ড মাস্ট। সো ফ্রেন্ডস, এক্সাম্পল থেকে আমি পরের গুলো আমি আলোচনা করতে পারবো। কি বলেছে, প্রথমে বলছি যে আমরা কাজটি করতে পারি, আর এখানে কি বলছে, আমরা কাজটি করতে পারতাম। তাহলে এখানে কি, এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে লেখা আছে, আমরা কাজটি করতে পারি, সেই জিনিসটা করে ক্লিয়ার। আর এটা কি করতে পারতাম, তাহলে অবশ্যই এটা পাস্ট টেন্সে লেখা আছে। তাহলে আমরা কাজটি করতে গেলে কি দেবো, পারা অর্থ আমি কি বলেছি, ক্যান। ক্যান অর্থ হচ্ছে পারা। তাহলে আমরা তাহলে উই কাজটি করতে হবে, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। আর যদি আমরা কাজটি করতে পারতাম, তাহলে উই কুড ডু দ্য ওয়ার্ক। যদি কোশ্চেন করে আমরা কি কাজটি করতে পারতাম, তাহলে কুড উই ডু দ্য ওয়ার্ক। যদি বলে আমরা কি কাজটা করতে পারি, তাহলে কিছুই না, ক্যান উই ডু দ্য ওয়ার্ক, এইভাবে লিখবো। তারপর কি বলছে, সে গাড়ি চালাতে পারে, তাহলে হি ক্যান ড্রাইভ দ্য কার। তারপর কি বলছে যে তুমি কি আমাকে অঙ্কটি করতে সাহায্য করতে পারো, কোশ্চেন আছে, বা একটি রিকোয়েস্ট বলছি তুমি কি আমাকে একটি অঙ্কটি করতে সাহায্য করতে পারো। তাহলে এখানে কি লিখবো আমরা, কুড ইউ, আমি আগে বলেছি কুড এবং উড, এই দুটো দিয়ে আমরা কি করতে পারি না, রিকোয়েস্ট করতে পারি। তাহলে কুড ইউ হেল্প, কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম। তুমি কি আমাকে, তাহলে কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম, অঙ্কটি করতে তাই টু ডুটা কি না, ইনফিনিটিভ। আমি আর ক্লাসে ইউজ করেছি, টু থাকলে টু এর সঙ্গে যদি কোনো ভাগ বসে, V1 বসে অবশ্যই, এবং সেটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ। কি বলি আমরা, ইনফিনিটিভ। তাহলে কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম। তাহলে এখানে আমরা কি শিখতে পেলাম, ক্যানের ইউজ শিখতে পেলাম, আমরা কাজটি করতে পারি ক্যানের ইউজ। এখানে কি শিখতে পেলাম, কুড, পাস্টে আমরা বললে আমরা কুডে লিখবো। ঠিক এখন একইভাবে সে গাড়ি চালাতে পারে, ক্যান, হি ক্যান ড্রাইভ দ্য কার। তুমি কি আমাকে, এখানে এটা কিন্তু রিকোয়েস্ট, তুমি কি আমাকে অঙ্কটি করতে সাহায্য করতে পারো, কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম। ঠিক তেমন সে আজ আসতে পারে, তো এটা কি সম্ভাবনা, পসিবিলিটি বা প্রবাবিলিটি, তুমি তোমরা যেটাই বলো। তাহলে সে আজ আসতে পারে, হি মে কাম টুডে, সে আজকে আসতে পারে, হি মে কাম টুডে। তাহলে মে একটা ইউজেজ, যে পসিবিলিটি থাকলে আমরা কি ইউজ করবো, মে ইউজ করবো। তাহলে আমি যদি কোশ্চেন করি সে কি আজ আসতে পারে, মে হি কাম টুডে। না, কোশ্চেন ইন্টারোগেটিভ কী করে করবো, নেগেটিভ কীভাবে করবো, ইন্টারোগেটিভ নেগেটিভ কীভাবে করবো, সেগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এবং এই সেন্টেন্সগুলো গঠনের সাথে সাথে ওইগুলো কী হবে, তোমরা সেই ভিডিওটা দেখলে, ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখলে সেই কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে একবার আলোচনা করে দিচ্ছি। এছাড়া কি রিকোয়েস্ট,
আমি কি আসতে পারি? কোনো কিছু জিজ্ঞাসা করা, আমি ক্লাসরুমের মধ্যে স্যার বসে আছে, বাইরের থেকে কেউ এন্ট্রান্স নেবে, ঢুকবে, তাহলে সে কী করবে? বলি স্যার আমি কি আসতে পারি? তাহলে এর অ্যান্সারটা হতে পারে ইয়েসে হতে পারে, আবার স্যার তাকে নাও বলতে পারে, নাও বলতে পারে যে না ইউ ইউ ডোন্ট কাম, তাকে নাও বলতে পারে। তাই জন্যই কিন্তু সেই অবশ্যই এটা কিন্তু একটা প্রবাবিলিটি যে উত্তরটা ইয়েসে হতে পারে, আবার নাও হতে পারে। তাই জন্যই আমরা এখানে কি লিখব? মে আই কাম ইন, আমি কি আসতে পারি? মে আই কাম ইন, এটা কিন্তু কোশ্চেন, আমি কি আসতে পারি? এনসারটা ইয়েস হতে পারে আর নো হতে পারে। তার জন্য কিন্তু এখানে অবশ্যই আমরা মে ইউজ করবো, কখনোই ক্যান আই কাম ইন আমরা কখনোই বলবো না, মে আই কাম ইন। তাহলে মেয়ের এ একটা ইউসেজ গেল, এ একটা ইউসেজ হলো, তুমি সেখানে যেতে পারতে। তাহলে এখানে যেতে পারতে, তাহলে এখানে একটা পসিবিলিটি, কিন্তু এটা কি সে পাস্টে বলছে, তাহলে পাস্ট মানে এটা যে পুরোপুরি পাস্ট তা নয়, এইটার ক্ষেত্রে আমি পাস্ট লিখেছিলাম, কিন্তু এটা কিন্তু একটা পাস্ট। তাহলে কি লিখবো এখানে? ইউ মাইট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারতে, ইউ মাইট গো দেয়ার। আজ বৃষ্টি হতে পারতো, দিস ইজ অলসো এ পসিবিলিটি বা প্রবাবিলিটি, সম্ভাবনা, আজ বৃষ্টি হতে পারতো। ইট মাইট হ্যাভ rained today, আজ বৃষ্টি হতে পারতো। তাহলে এখানে কি ইট মাইট হ্যাভ রেইন টুডে, আজকে বৃষ্টি হতেও পারতো, ইট মাইট হ্যাভ রেইন টুডে, তুমি সেখানে যেতে পারতে, ইউ মাইট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারতে। তাহলে এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা কী শিখতে পারলাম না? ইউসেজ অফ ক্যান, তার পাস্ট ফর্ম কুড, কুড আর অন্য কী ক্ষেত্রে ইউজ করবো? রিকোয়েস্ট থাকে, ক্যান ড্রাইভ, চালাতে পারে, হি সে আজ আসতে পারে, হি মে কাম টুডে, কাম। তাহলে মে ইউসেজ, মে দিয়ে কীভাবে আমরা কোশ্চেন করতে পারি পসিবিলিটি থাকলে, আবার কীভাবে মে দিয়ে আমরা পাস্ট লিখতে পারি, কীভাবে মে দিয়ে আমরা মাইট হ্যাভ রেইন এটাও লিখতে পারি। তাহলে এই হচ্ছে গেল ক্যান, কুড, মে, মাইট। তাহলে আর যে তিনটে জিনিস বাকি থাকবে সেটা হচ্ছে মাস্ট, অট টু, ডেয়ার আর নিড। আমি পরপর সেগুলো আলোচনা করছি। সো ফ্রেন্ডস, আমি আরও কিছু সেন্টেন্স দিয়েছি, যে সেন্টেন্সগুলো দিয়ে বাকি যে মরাল অবজারভেশনগুলো আছে সেগুলো আমরা শিখতে পারবো। প্রথমে কি লিখেছি? তোমাকে কাজটি করতে হবেই, দ্যাট ইজ দ্য অব্লিগেশন, তোমাকে কাজটি করতে হবেই। সার্টেনিটি, নিশ্চয়ই তোমার করতেই হবে, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করতে হবেই, জোর দিয়ে কিছু বলছি, করতেই হবে, ইউ মাস্ট, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, জিনিসটি ভালো হবেই, দ্য থিং or the object, whatever you want to write, the object must be good. এখানে you might question যে আমি হঠাৎ করে বি কেন লিখলাম, কারণ এটা বি ভার্বের মধ্যে আছে যে অবজেক্টটি বা জিনিসটি ভালো হবে। তাহলে দ্য অবজেক্ট মাস্ট গুড কখনোই হতে পারে না, কারণ মাস্টের পরে অবশ্যই একটা আমরা ভার্ব লিখবো, গুডটা কি না অ্যাডজেক্টিভ, কখনো লিখতে পারি না, তাই জন্য দ্য অবজেক্ট মাস্ট বি গুড। আমাদের বাবা মাকে দেখাশোনা করা কর্তব্য, তাহলে আমাদের কি করা কর্তব্য না কি বাবা মাকে দেখাশোনা করা কর্তব্য, তাহলে এটা হচ্ছে কি নৈতিক কর্তব্যের মধ্যে পড়ছে, আমাদের এটা করা উচিত। তো সেটাকে আমরা কি ইউজ করবো না? অট টু, এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অট টু। তাহলে উই অট টু লুক আফটার, দেখাশোনা করা, লুক আফটার আওয়ার প্যারেন্টস, we ought to look after our parents, আমরা আমাদের বাবা মাকে দেখাশোনা করা আমাদের কর্তব্য। তোমার ডাক্তারের কাছে যাওয়ার কর্তব্য, কেন? হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে, তাই জন্য তোমার ডাক্তারের কাছে যাওয়া কর্তব্য। তাহলে ইউ ought to visit a doctor, or you ought to go to a doctor, তোমার ডাক্তারের কাছে যাওয়া কর্তব্য। আমি বলবোই যে তুমি বোকা, তাহলে এখানে কি কি না একটা দৃঢ় বক্তব্য, তো দৃঢ় বক্তব্য বললে আমরা কি ইউজ করবো না? ডেয়ার। তাহলে আই ডেয়ার সে দ্যাট ইউ আর এ ফুল, আমরা দৃঢ় বক্তব্য বললে কি বলবো না? ডেয়ার কথাটা ইউজ করবো, DAR, ডেয়ার, যেটা আমি ফার্স্টে ওখানে মেনশন করিনি। তাহলে আই ডেয়ার সে দ্যাট ইউ আর এ ফুল, সে কাজটি করতে সাহস করে, তাহলে সাহস করা অর্থেও আমরা ডেয়ারটাকে ইউজ করি। তাহলে কি লিখবো? হি ডেয়ার্স টু ডু
দ্য ওয়ার্ড। তাহলে কি লিখলাম এখানে আমি ডেয়ার্স লিখলাম। ডেয়ার্সটা আমি এখানে কেন লিখলাম এই কারণেই না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে আমার এস বাই এস যোগ করতে হবে, তাই জন্য ই আছে অনলি এস যোগ করতে হবে। হি ডেয়ার্স টু ডু দ্য ওয়ার্ড। তোমার বই পড়া দরকার। তাহলে এখানে আর একটা জিনিস আমরা সেটা বাক্যে হচ্ছে নিড, যেটা আমি আগে মেনশন করি, দুটো জিনিস আমাদের মেনশন করা করি, সেটা হচ্ছে একটা নিড আর হচ্ছে ডেয়ার। তাহলে তোমার ইউ নিড টু রিড দ্য বুক। তোমার বই পড়া দরকার বা তোমার বই পড়া দরকার নেই, ইউ নিড নট রিড দ্য বুক, জাস্ট ইউ নিড নট রিড দ্য বুক লিখলেই হবে। তাহলে এখানে আমরা কি শিখে নিলাম না মাস্ট, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট দ্য অবজেক্ট মাস্ট বি গুড, মাস্টের কি শিখলাম। তারপরে কি শিখলাম অট টু নৈতিক কর্তব্য বা এটা আমাদের করা উচিত, কোনো কর্তব্য করা উচিত সেগুলো আমরা অট টু ইউজ করবো। তারপরে কি শিখলাম আমরা ডেয়ার, কোনো একটা কিছু দৃঢ় বক্তব্য হলে আমরা ডেয়ারটাকে ইউজ করবো, বা সাহস করে কিছু বলাটাকে আমরা ডেয়ার ইউজ করবো। যেমন একটা অ্যাডের মধ্যে দিতে থাকবে ডেয়ার টু থিঙ্ক বিয়ন্ড আস, মানে আমাদের বাইরে চিন্তা করাটা অভাবনীয়। তারপরে কি বলছে তোমার বই পড়া দরকার, তাহলে ইউ নিড টু রিড দ্য বুক, নিডটাও একটা মডেল অক্সিলারির মধ্যে পড়ে। সো ডেসক্রিপশন বক্সে কিছু অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, ইউ উইল প্র্যাকটিস ইট ইন ইউর হোম। ইফ ইউ ফেস এনি প্রবলেম or you can't do it, then tell me in the comment section, I will definitely try to answer them. আর এই যে জিনিসগুলো আজকে আমি করলাম সেগুলো অবশ্যই তোমরা একটা খাতা নেবে এবং সেই খাতায় একটা জায়গায় নোট করে লিখে রাখবে, যদি উচিত অর্থে কোনো কিছু থেকে থাকে বা নৈতিক কর্তব্য অর্থে কোনো কিছু থেকে থাকে বা কোনো কিছু কাউকে বলা অর্থে যদি তোমরা বলতে চাও, রিকোয়েস্ট করা অর্থে কিছু বলতে চাও, তো সেইভাবে সেইগুলো আমরা কীভাবে ইউজ করবো, কীভাবে লিখবো বা কীভাবে বলবো, সেটা কিন্তু অল অ্যাবাউট মডেল অক্সিলারি আমরা আজকে ডিসকাস করে দিয়েছি। তো কারোর কোনো বুঝতে অসুবিধা থাকলে বা কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো, বুঝতে যদি অসুবিধা থাকে, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আই উইল প্রোভাইড এ কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস ক্লাস ফর ইউ। So if you like this video, then please like the video and subscribe my channel to get more videos, and please share it for those who need to learn English from the very basics. So thank you, thanks for watching. See you in the next class.